বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব একটা ট্যাঙ্ক টপের প্যাটার্ন কিভাবে করতে হয়। তো ট্যাঙ্ক টপটা গার্মেন্টসের ভাষা আসলে খুবই সহজ একটা কাজ। আহ, এটা আসলে একটা মাস্টারের কাছে তেমন কিছুই না, কারণ যারা নতুন তারা এখান থেকে শুরু করতে পারেন। কারণ আমি মূলত কাজ দেখাবো নতুনদের জন্য। হ্যাঁ, তা আমি এখানে কিন্তু আপনাদের প্যাকেজ আকারে কাজ দেখাবো। সেটা হলো আমরা যে স্টাইলটা প্যাটার্ন করব, গ্রেডিং করব, মার্কার করব, সেই স্টাইলটি কিন্তু আবার ওয়ান বাই ওয়ান আমরা কোলো3D-এর ফিটিং চেক করবো। তা কোলো3D-র বর্তমান সময়ের জন্য জনপ্রিয় একটা সফটওয়্যার ভার্চুয়াল ফিটিং এর জন্য। তা আপনারা যারা কোলো3D কাজ শিখতে চাচ্ছেন তারা আসলে আমার ভিডিওগুলো দেখলে খুবই উপকৃত হবেন, কারণ আমি এখানে কোলো3D কাজগুলো আস্তে আস্তে দেখাবো। হ্যাঁ, তো যারা আসলে কাজ শেখার ইচ্ছা আছেন, কাজ শিখতে চাচ্ছেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে আমি যখন ভিডিও দেবো ভিডিওর নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা কাজ শুরু করে দিই। তা প্রথমত আমার সফটওয়্যারে চলে যাব। আমি এখানে 15 ভার্সনটা ইউজ করতেছি অপটিডেক্সের। তা আপনারা যে যে কোনো ভার্সন দিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ অপটিডেক্সের খুব একটা চেঞ্জ নাই, সবগুলা ভার্সনে প্রায় সেম। আমার সফটওয়্যারটা সিএম সেট আপ করা আছে। আমি আমার স্পেকটাও দেখি, স্পেকটাও সিএম বেজ আছে। তো এখানে লেন্থ আছে আমার 70 সিএম, আর চেস্ট আছে 40 সিএম। যেহেতু আমি হাফে প্যাটার্ন করবো, 40 অর্ধেক নেবো 20 সিএম। হ্যাঁ, তা আপনারা ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, তাহলে বুঝবেন আমি কিভাবে কাজ করতেছি। এইভাবে যদি আপনারা কাজ করেন খুব দ্রুতই কাজ করতে পারবেন। হ্যাঁ, তা আমি এখন দেখবো আমার শোল্ডার উইথের মেজারমেন্ট কত আছে। তা শোল্ডার সেম টু সেম আছে 16 সিএম। তা আমি এখান থেকে 16 সিএম, 32 সিএম, 32 সিএম এর অর্ধেক হলো 16 সিএম। তা আমি এখান থেকে 16 সিএম দূরে একটা পয়েন্ট, গ্রেডিং পয়েন্ট বসিয়ে, তো এখান থেকে গ্রেডিং এর ভিত্তি টিক চিহ্ন দিয়ে দিলে এটা গ্রেডিং পয়েন্ট হয়ে যাবে। হ্যাঁ, তা আপনারা ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আর প্র্যাকটিস করবেন, তাহলে মনে করবেন যে। আর আমি এই স্পেকটা কিন্তু আমি প্রিন্ট আউট করে নিছি দ্রুত কাজ করার জন্য। তো আমি আমার প্রিন্ট আউট স্পেক থেকে দেখে দেখে আমি কাজ করি। হ্যাঁ, তা আপনারা পারলে প্রিন্ট আউট করে নেবেন, তাহলে কাজ করতে দেখবেন সুবিধা হয়। তো আমি এখন আমার নেক উইথের মেজারমেন্টটা নিব। তা নেক উইথের মেজারমেন্ট আছে 19 সিএম। তা 19 অর্ধেক আছে 9.5 সিএম। তো এখান থেকে আমি 9.5 সিএম বসিয়ে দেবো। তো এটা আমার উল্টা দিকে হয়ে গেছে। আবার ফর নেক ড্রপ আছে 13 সিএম। তো আমি এখান থেকে 13 সিএম বসিয়ে দেবো। ব্যাক নেক ড্রপটা আসলে এখানে শো করতেছে না, এই যে দেখেন নিচে কিন্তু ব্যাক নেক ড্রপটা কাইটে গেছে। হ্যাঁ, তাই এখান থেকে আমি 3 সিএম দিয়ে দিই। আর মূল্যের মেজারমেন্ট আমি যে কোনো এক জায়গায় একটা পয়েন্ট বসিয়ে নিই, তারপর এটা আমি অ্যাডজাস্ট করে নেব। হ্যাঁ, তো এখানে দেখে আমার শোল্ডার স্লোপিং এর কোনো মেজারমেন্ট আছে কিনা। তো এখানে শোল্ডার স্লোপিং এর মেজারমেন্ট নাই। তা আমি কিন্তু আহ, এই পয়েন্টটা কিন্তু ডিলিট করে দিলাম। কিভাবে দেখেন, এই পয়েন্টটা কিন্তু আমি পয়েন্টের উপর ক্লিক করার পরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে কিন্তু এটা আপনার ডিলিট হয়ে যাবে। তো এটা হবে আমার আর্মল স্টেটের মেজারমেন্ট। আমি এখন আর্মল স্টেটের মেজারমেন্টটা অ্যাডজাস্ট করবো। হ্যাঁ, তো এটা কিভাবে করব, আমি মাল্টি মুভ দিয়ে অ্যাডজাস্ট করতে, এখান থেকে আমি মাল্টি মুভটা নিই, এই যে মাল্টি মুভ। হ্যাঁ, এটা মাল্টি মুভ, কিংবা এই যে কিবোর্ডের কিউ প্রেস করলেই আপনার এই যে এটা সিলেক্ট হয়ে যাবে। তা আমি শর্টকাটেই কাজ করবো বেশিরভাগ, তখন দেখবেন। তো এখানে আমার আর্মল স্টেট আছে 25 সিএম। তো এখানে আছে আপনার 18.5, তাই না? তাহলে এদিকে দেড়, ওদিকে 5, 6.5 সিএম দিলে আমার এটা কিন্তু, সরি, এটা মাইনাস হবে। হ্যাঁ, তো এগুলো খেয়াল রাখবেন, কাজ করতে গেলে আসলে ভুল হইতে পারে। আহ, তা 25 ঠিক আছে, 1 মিলি মাইনাস আছে, দরকার হলে আমি 1 মিলি বাড়িয়ে দিই। তো আমার 25 সিএম ঠিক আছে। আমি এখন শোল্ডার স্লোপিংটা দিয়ে নিই। তো শোল্ডার স্লোপিং যেহেতু এখানে দেখায় নাই, তো আমি এখানে 2 সিএম নিয়ে নিই। হ্যাঁ, আর এখন কিন্তু আমার অ্যাক্রস ব্যাকের মেজারমেন্টটা নিতে হবে। তো অ্যাক্রস ব্যাকের পজিশন কিন্তু দেখাইছে 15 সিএম হাই পয়েন্ট শোল্ডার থেকে। তাহলে তাহলে আমি এখান থেকে 15 সিএম নিচে একটা রোলার বসিয়ে দিলেই আমি ওখান থেকে ড্রাফট লাইন টেনে আমার পজিশনটাকে আমি অ্যাডজাস্ট করে নেবো। হ্যাঁ, তা আমি যেভাবে আসলে অফিসিয়ালি কাজ করি সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তারপরে যদি কাজের ভিতরে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন আমার অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট আছে 28 সিএম। তা 28-এর অর্ধেক হবে আপনার 14 সিএম। হ্যাঁ, তো এখান থেকে আমি 4.11 বাদ দিলে আমার মেজারমেন্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই 14 সিএম কিন্তু আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। তাই এখান থেকে আমি এই ব্যাক পকেট, ব্যাক নেকড উপর ডিলিট করে দিই, দিয়ে আমি এখান থেকে এটা, এই যে দেখেন আমি কিন্তু মুভ টুলটা নিয়েছি শর্টকাট থেকে। শর্টকাটে কিবোর্ডের এম প্রেস করলে এটা চলে আসবে, আর এখান থেকে আপনি এই যে মুভ পয়েন্ট এটা ক্লিক করলে এখান থেকে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, তো বেশি বেশি প্র্যাকটিস করবেন আর বেশি বেশি ভিডিও দেখবেন,
তাহলে আপনারা দ্রুত কাজ শিখতে পারবেন। হ্যাঁ, আমার আর্মুল শেপটা আমি ঠিক করে দিই। আর যদি আপনারা কাজ বুঝতে কোনো সমস্যা মনে করেন অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যাটা সমাধান করার জন্য। তো আমার ব্যাক পার্ট কমপ্লিট, এটাকে আমি কপি পেস্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে এটা কপি পেস্ট হয়ে যাবে। তো এটাকে আমি এখানে রাখি। হ্যাঁ, তো এটাকে আমি ফরম পার্ট হিসেবে নিই। তো এখানে আমি নাম দিয়ে দিই ফরম এফ, আর গার্মেন্টসের ভাষায় আমি শর্টকাট দিয়ে দিতেছে। এটাকে আমি শেপটা একটু সেভ করে নিই। আমার শেপ সুন্দর আছে, শেপ নিয়ে কোনো কিছু করা লাগবে না। তো আমি এখন ফরম নেক ডপটা নিয়ে কাজ করি। হ্যাঁ, তো আমি সেম ভাবে এটাকেও হাফ সেট করে নেব। এই যে এখান থেকে এই যে আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে এই মাথায় ক্লিক করবেন, আবার এই মাথায় ক্লিক করলে এটা হাফ হয়ে যাবে। তো আমি এখন আমার এই শেপটাকে কিন্তু আমি এখন অ্যাডজাস্ট করে নেব। হ্যাঁ, তো এই ওপিটেক্সে একটা সুবিধা, আমি যদি এক সাইডে কাজ করে আর সাইড অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যায়। আমি এটা সুন্দর একটা স্মুথ শেপ দিয়ে নেব। আমার শেপটা ঠিক আছে। হ্যাঁ, তো এখন আমি এটাকে সেভ দিয়ে নিই। কোথায় সেভ দেবো? আমার ফোল্ডারের ভিতরে টিউটোরিয়াল, এটা ভেস্ট নামে সেভ দিয়ে। হ্যাঁ, আসলে এখানে আমি ফোল্ডার করব, ফোল্ডার করে ফোল্ডারের ভিতরে রাখবো। আমার অ্যাক্রস ফন্টের মেজারমেন্ট এখন অ্যাডজাস্ট করবো। তাই অ্যাক্রস ফন্ট আছে 27 সিএম, তাহলে এখান থেকে আমার হাফ সিএম লেস করলে কিন্তু অ্যাক্রস ফন্টের মেজারমেন্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তা আমি এখানে আপনাদের প্যাটার্ন আসলে আমি মুখস্থ কোনো কাজ দেখাবো না, প্রত্যেকটা প্যাটার্ন আপনি যাতে বাল্ক স্যাম্পল সবই করতে পারেন আমি সেই হিসাব করে কাজ করবো। তাই এখন আমি আমার প্যাটার্নের অ্যালাইনমেন্টটা চেক করবো। হ্যাঁ, তো প্যাটার্ন ঘোরানোর পরে আমি এখান থেকে দেখেন পিস রোটেট পিস, কিবোর্ড থেকে যদি আর প্রেস করেন তো আপনি এই অপশনটা পেয়ে যাবেন, কিংবা এখান থেকে ম্যানুয়ালি আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে আপনি যখন লাল বাতি জ্বলবে আপনি কিবোর্ড থেকে স্পেস বারটা প্রেস করবেন, এটা লক হয়ে যাবে। হ্যাঁ, তো এটার উপরে যখন লাল বাতি জ্বলবে আবার একটা মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এটা ছেড়ে দিবে। তো ছেড়ে দেওয়ার পরে আবার কি করবেন, এটার উপরে আবার একটা রাইট বাটনে ক্লিক করবেন, সরি লেফট বাটনে ক্লিক করার পরে এটা কিন্তু এই যে আপনি ঘুরায় আনতে পারবেন। হ্যাঁ, তা ঘুরায় এনে আমি চেক করি। তা আমার শেপ কিন্তু সুন্দর স্মুথ আছে। হ্যাঁ, আমার শেপ নিয়ে কোনো কিছু করা লাগবে না। তা আমি এখন এটাকে, আমার ব্যাক ফ্রন্টের কাজ শেষ, আমি এখন সুইং অ্যালাউন্সটা দিয়ে নিই। হ্যাঁ, তো সুইং অ্যালাউন্স দেওয়ার আগে আমার আসলে নেকের আর আর্মলে কিন্তু পাইপিনের প্যাটার্নটা লাগবে। তা পাইপিনের প্যাটার্নটা এখানে পাইপিনের হাইট দেখাইছে আপনার, সরি এটা পাইপিন না, এটা হচ্ছে বান্ডিং বলে। বান্ডিং পাইপিন একটা জিনিস, বান্ডিং একটা জিনিস। পাইপিং করে কিসে? পাইপিং কিন্তু আপনার ওভারলকে করে। হ্যাঁ, আর বান্ডিংটা হয় ফ্যাট লকে। দুই জিনিস, আপনার কেউ আবার গুলায় ফেলাইবেন না। তা যারা আরো আসলে প্র্যাকটিক্যাল কাজ করেন, চাকরি করতেছেন, তারা ভালো বুঝবেন। আর নতুনটাও সমস্যা না, আপনারা কাজ দেখতে দেখতে কাজ শিখবেন, কারণ কেউ মায়ের পেট থেকে কাজ শিখে আসে না। হ্যাঁ, তো এখানে আমার 1.5 সিএম আছে। তা 1.5 সিএম হলে তার আগে দেখবো যে আমার এটা আসলে এক একটা কতটুকু লম্বা লাগে। তা আমি এটা কি করবো, আমি কম্পেয়ার লেন্থে যাইয়া এখানে এরিয়াটা আসলে চেক করে নেব। হ্যাঁ, তো এখান থেকে সিলেক্ট করব এটা, তারপরে এই আর্মহোল সেম ভাবে ব্যাক পার্টটাও আমি সিলেক্ট করি, কিংবা আমি এক কাজ করি, নেকের জন্য একটা প্যাটার্ন আর আর্মহোলের জন্য একটা প্যাটার্ন নিই। হ্যাঁ, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। এটা ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দিয়ে আমি এখান থেকে আর্মহোল, এখন দেখেন আর্মহোলের পার্ট কিন্তু 4টা, 1টা 2টা 3টা 4টা, তাই না? তা আমি নিলাম কয়টা, 2টা, তাহলে এটাকে আমার ডাবল করতে হবে। তা আমি ডাবল না, হাফেই নিই। তা এখানে আছে আমার 56 আসছে, তো এখান থেকে আরো 5 সিএম আমি বাড়িয়ে দেবো, কিংবা 8 সিএম বাড়িয়ে দেবে, কারণ এই মাথা দিয়ে যখন শুরু করবে এখানে কিন্তু 4 সিএম বাদ যাবে।
আবার এখান থেকে শুরু করে এই মাথা হইয়া যখন এই মাথায় শেষ হবে, আমি এটা ঘুরিয়ে দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন। এই দেখেন, এখন জিনিসটা আপনাদের ক্লিয়ার করে বুঝাইয়া দিই। মনে করেন আমার এখান থেকে বার্নিংটা শুরু হবে, হ্যাঁ, এই মাথা থেকে শুরু হইয়া এখান থেকে শেষ হয়ে এখান থেকে আইসা কিন্তু এই মাথায় শেষ হবে। তো আপনি যখন এখানে শুরু করবেন, এখান থেকে কিন্তু 3-4 সেম আপনার একটা বাড়তি অ্যালাউন্স বাদ যাবে। তো এই মাথাও সেম বাড়তি অ্যালাউন্স বাদ যাবে। তা 2 মাথা মিলে আমি এখান থেকে 10 সিএম দিয়ে দিই। হ্যাঁ, তো এখানে আছে আমার 56 সিএম, আর আমি 10 সিএম অ্যাড করে 66 সিএম নিই। তো এটা হবে আমার আর্মহোল পাইপিং। হ্যাঁ, তো এটা আমি যেহেতু 1.5 সিএম আছে, 1.5 3 সিএম আর 1 2 3 আর 2 5 সিএম আমি হাইট নিয়ে নেব, আর এখান থেকে 66 দিয়ে দেবো। তো এটার নাম দিব কি, আর্মহোল বাইন্ডিং, ARM বাইন্ডিং। আমি শর্টকাট দিয়ে দিই। হ্যাঁ, তো এটা কিন্তু আমার যেহেতু ডাবল হবে, তো এখান থেকে আমি সেট হাফ করে দিলে এটা কিন্তু ডাবল হয়ে যাবে। এটা খেয়াল রাখবেন। তো এখন আমি নেকেটটা মেজারমেন্ট, তো আমি এটাকে ক্লিয়ার করে দিই, সেখান থেকে ক্লিয়ার চাপ দিলে এটা চলে যাবে। তো এটাকে আমি একটু ছোট করে নিই। আমার মনিটরের সাইজটা একটু ছোট, কাজ করতে সমস্যা। তো আমি সেমভাবে এই নেকের এরিয়াটা অ্যাড করব, প্লাস এই নেকের এরিয়াটাও আমি অ্যাড করব। হ্যাঁ, তো এখানে আছে 28 সেম, 29 সেম ধরতে। এখানে কিন্তু আপনি সেম দেখেন, আপনি এই মাথা দিয়ে যখন শুরু করবেন এখানে 4-5 সেম গ্যাপ যাবে, আবার এখান থেকে শুরু করে এখান থেকে এসে এই মাথা যখন আবার শেষ করবেন এখান থেকে 4-5 সেম গ্যাপ যাবে। তো আমি এখানেও 10 সেম নিয়ে নেবো। তো আমি এখানে টোটাল 40 সেম নিই। হ্যাঁ, তো আপনারা এটা অবশ্যই বাড়তি নিয়ে নেবেন, তা না হলে কিন্তু আপনারা মহা একটা মুশকিলে পড়বেন। হ্যাঁ, তো এখানে 5 সেম আর এখানে আমি 40 সেম দিয়ে দিলেই আমার এটা হয়ে যাবে। তো এটা আমি নাম দিয়ে দিই নেক বাইন্ডিং। তা আমার মোটামুটি কিন্তু একটা ট্যাঙ্ক টপের প্যাটার্ন আসলে শেষ। কিন্তু আমরা যখন আসলে প্রফেশনালি কাজ করি, আমরা আরো দ্রুত কাজ করি। একটা ট্যাঙ্ক টপের প্যাটার্ন আমরা 15 থেকে 20 মিনিটের ভিতরে কমপ্লিট করি। হ্যাঁ, তা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি কিন্তু আস্তে আস্তে কাজ করতেছি, যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন, ভালোভাবে শিখতে পারেন। হ্যাঁ, তা আমরা এই পর্বে প্যাটার্নগুলো কমপ্লিট করলাম। পরবর্তী আমরা পর্বে দেখবো সুইং অ্যালাউন্স অ্যাড করবো প্লাস গ্রেডিং করবো। হ্যাঁ।